আমরা নেমে পড়েছি। এখন কয়টা বাজে? 1200টা লাইক আইছে। আমি ব্যাগ নিয়ে কেন টানাটানি করছি, কিসের জন্য টানাটানি করছি, এইটা যদি তোমাদের জানতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখে। মা, হট করে আমি কেন রেগে গেলাম? যা, আমি নিজেই তো ভুলে গেলাম। ও আচ্ছা, মনে পড়েছে রাগের কারণটা। রাগের কারণটা হচ্ছে গিয়ে আমার মা সাইড ব্যাগটা ট্রলিতে নিয়ে যাবে। সাইড ব্যাগ তো সবসময় সাইড ব্যাগে দরকারি জিনিস থাকে, আমার মা দরকারি জিনিস নেবে না, কারণ ব্যাগটা নতুন কিনেছে, এর জন্য ট্রলিতে ভরে নিয়ে যাবে। সেই কারণে আমার মাথাটা চট করে গেছে গরম হয়ে। যাই হোক, অনেক কষ্টে মাথাটা ঠান্ডা করে চট করে রেডি হয়ে গেলাম। আর তোমাদের দেখাচ্ছি, দেখো ব্যাডিং দেখো কতগুলো ব্যাগ, একটা ট্রলি, দুটো ট্রলি, তিনটে ট্রলি, চারটে ব্যাগ, আরও আছে ব্যাগ। এই ব্যাগটার মধ্যে চারটে ব্যাগ ভরা, মানে 8টা 9টা 10টা 11টা, মানে ছোটো ছোটো ব্যাগ নিয়ে মোট 15-16টা ব্যাগ হয়েছে, এতগুলো ব্যাগ। যাই হোক, অনেক কষ্টে ব্যাগগুলো টোটোতে উঠিয়ে নিলাম, কারণ আমাদের বাস ছাড়বে, মানে বাস ছাড়ার কথা ছিল 11টায়, কিন্তু ছেড়েছে প্রায় 15-12টার দিকে। আর এখানে মাও উঠে গেছে আর আমিও উঠে বসে পড়েছি। যদিও এখানে একটা ট্রলি রয়েছে, কিন্তু আরও ব্যাগ সব এখানে ওঠাবে, আর একটা টোটোতে করে সবাই চলে গেছে। ব্যাডিংয়ের জায়গায় আমরা 4-3জনই বসতে পেরেছি, মানে 2জন বসতে পেরেছি, আরেকজন বসতে পেরেছি। আর ব্যাডিংয়ের জায়গায় আমাদের আর দিদা আর জেঠু জেঠু আছে, আর আমরা। হ্যালো, টাটা করে দাও, টাটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও, দিদা ও দেবে না বাবা। হ্যাঁ, টাটা 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 যাবে। এটা বাকি ওর সামনে কে যাবে, কান্না করতে যায়, সবাই এত লোক চলে গেল না, সবাই লোকজন চলে এসেছে আর আমরা এখানে অপেক্ষায় বসে রয়েছি। আর ওই যে সব লোকজন চলে এসেছে, আস্তে আস্তে চলে আসছে আরো। ওই যে আমাদের বাসটা, কেউ যাবে না, দাঁড় করাবে, দাঁড় কিছু আমি বুঝে নেবো, সব বুঝে নেবো। আমাদের বাসটা এখানে ঘোরাচ্ছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি। বাস কোথায় যাবে না, কোথায় যাবে? আমি যাওয়াটা রোডে উঠি, তারপরে কমপ্লিট তোমাদের অবস্থা করা। একটু চলতে না চলতে বাস চলে এসছে পেট্রোল খেতে, মানে তেল খেতে, না হলে তো আর বাস চলবে না। আর হট করে দেখি একটা মরার গাড়ি, যেটা দেখে আমার খুব ভয় লাগছিল, কারণ খুব ভয় লাগে আমার। দেখা যায় না তো, লাইট ফাইট জ্বালায় ওরা। গান চালাচ্ছে আর আমাদের হচ্ছে যে কোলাঘাট থেকে চলে এসছে, আর এরা গান চালাচ্ছে। এই গানের জ্বালায় ঘুমাতেও পারবো না, একটু শান্তি মতো। নেমে পড়েছি। এখন কয়টা বাজে মা? 5:30 বাজে। আমরা নেমে পড়েছি। ফুল দেখে দেখা যাচ্ছে না, ফুল আয়নাটা একদম পরিষ্কার না। রুমটা এই রুমটাতে কতক্ষণ থাকবো আমরা? আজকে সারাদিন। তাই এত দূরে? চা ঢালা হচ্ছে, চা। সকালবেলা টিফিনে চা দিয়ে দিয়েছে, চা আর বিস্কুট। ওটা বিস্কুটটা দেখাইনি। এখন আমরা যাচ্ছি সমুদ্র দেখতে, যাই সমুদ্র দেখে আসতে। চাটা খাই, আমার সবার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার হয়নি, কারণ আমার চা খাইতে একটুখানি বেশি সময় লাগে। চাটা ঠান্ডা হয়ে গেছে। তুমি সব চেনো। সারা রাতে না ঘুমানোর ক্লান্তি যেন এক নিমেষে চলে গেল যখন সমুদ্রের পাড়ে এসে বসলাম। সত্যি কি অবাক করা কাণ্ড, তাই না? আমরা সারাদিন পরে একটু হলেও কিন্তু বিশ্রামের জন্য আকুল হয়ে যাই, কিন্তু সমুদ্র এক মুহূর্তের জন্য কিন্তু বিশ্রাম পায় না, তবুও সে অবিরত তার কাজ করে চলেছে। মনে হয় যেন কোনো এক না পাওয়ার বেদনা তাকে ছুটে বেড়াচ্ছে, সে ছুটে বেড়াচ্ছে নিয়ে হাজারো হাজারো ঢেউ। কাল সারা রাত জাগার ফলে খুব খিদে পেয়েছিল। তোমাদের কি কারোর খুব খিদে পায় রাত্রেবেলা জাগলে পরে? আমার তো খুব খিদে পায়, কারণ আমি রাত জাগার আমার অভ্যাস নেই, তার জন্যই আমার রাত জাগলে পরে খুব খিদে পায় সকালবেলা। এর জন্য সমুদ্রের কাছে বিদায় নিয়ে কিন্তু চলে এসেছি রান্নার এখানে। আর এসে দেখি তরকারি রান্না হয়ে গেছে, এখন ভাজা হবে লুচি, গরম গরম লুচি, আর হচ্ছে গিয়ে আলু ফুলকপি দিয়ে তরকারি। আর আমি এদিক ওদিক না তাকিয়েই খেতে বসে পড়েছি। কে খেতে বসলো তাতে দেখার আমার দরকার নেই, কারণ প্রচুর খিদে পেয়েছে। আর এখানে প্লেটে পড়ে গেছে গরম গরম 4টে ফুলকপি লুচি, আর এই তো তরকারি দিতে। তরকারিটা খুব টেস্ট হয়েছিল, নিরামিষ তরকারি ছিল, কিন্তু খুবই টেস্ট হয়েছিল, এত ভালো লেগেছিলো আমার। আমি পরে এমনি তরকারি নিয়ে খেয়েছিলাম লুচি ছাড়াই। আমরা এখন যাবো হচ্ছে গিয়ে মিউজিক ঘর স্নান করতে।
দিদা এ কে রে এই যে একটা বোম বাস্ট করলো খুলেও কিন্তু সমুদ্রে গিয়ে বোম বাস্ট করবে তাহলে কিন্তু ভূমিকম্প মানে সুনামি চলে আসবে কিন্তু একদম স্নান আমরা যাবো অনেক দূর হেঁটে হেঁটে ওই যে অনেক দূর এই যে